عن أبي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رحمة عالم پیغمبر صحابی আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশারা ওয়া হিনা ইয়ামসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা রাওয়াহু সহিহুল জামি'। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুরূদ শরীফ পড়লে উম্মতে মুহাম্মাদের অনেক ফায়দা হয়। মুসলমান ভাইরা রে আমার, শুক্রবার বেশি বেশি আমলের কথা এসেছে, তার মধ্যে শুক্রবারে গুরুত্বপূর্ণ আমল হলো রসুলের উপর দুরূদ শরীফ পড়া। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে মানুষ যদি কোনো সামাজিক কাজ করেন, একটা মানুষ আপনার উপকার করেন, আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াইয়া 500 টাকা থেকে শুরু করে নিয়ে 1000 টাকা থেকে শুরু করে নিয়ে যেই কোনোভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, আপনাকে উপকার করেছে, আপনি মানুষের জন্য ওই লোকটার উপকার করা, ওই উপকারটা কৃতজ্ঞতা স্বরূপ স্বীকার করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোন মানুষের উপকার করার পর মানুষ যদি উপকার স্বীকার না করে অকৃতজ্ঞ বান্দাবান্দি হয়ে যায়, তাহলে বলে ওই মানুষটার উদাহরণ এমন, ওই লোকটা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করলো না, ওই ব্যক্তি নাফরমান। যেই ব্যক্তি উপকার করেছে তার যেমন কৃতজ্ঞতা আদায় না করার কারণে আল্লাহ তাআলার ওই ব্যক্তিটা কৃতজ্ঞতা আদায় করে নাই। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি আপনার উপকার করে, ওই উপকারটা আপনাকে স্বীকার করতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বাইতুল কালাম জামে মসজিদ, এই মসজিদটা হয়ে যাওয়ার পর আমি তো মনে করি এই মসজিদটা আপনার জন্য রহমত স্বরূপ। এই মসজিদটার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। মসজিদের কি ফজিলত বলার জন্য সামনে বলবো। মুসলমান ভাইরা রে আমার, আবদার করে যাব, যেই বা যারা জায়গা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে কাজটা করেছে, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনার সন্তানদের কবলে যাবেন, যতদিন পর্যন্ত আপনারা এই মসজিদের মধ্যে নামাজ পড়বেন, মুনাজাত যখনই করবেন, তখনই উদ্যোগটা এবং কি যেই বা যারা জায়গা দিয়েছে, মসজিদ করেছে, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা মসজিদে টাকা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এতটুকুন করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মসজিদের উসিলা করে আল্লাহ তাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন জোরে বলে না, যদি কবুল হয়ে যায় জোরে বলেন না আমিন। আয় আল্লাহ, এই মুরব্বীর যত সন্তানেরা আছে, আয় আল্লাহ পরিবারের মধ্যে যারাই আছে, রব প্রত্যেকটা বান্দা বান্দিকে ইসলামের জন্য, দ্বীনের জন্য সুস্থতার সহিত কবুল করেন। সকালে পড়েন আমিন। মুসলমান বাবাজিরা রে আমার, আপনারা জানেন আজকে দিনটা হলো বরকতময় দিন ছিল, শুক্রবারের রজনী। শুক্রবার যেহেতু, শুক্রবার সম্পর্কে কয়েকটা মর্তবা যদি না বলি, কয়েকটা মর্যাদা সম্পর্কে হাদিস না বলি, তাহলে আলোচনাটাও সম্পূর্ণ থেকে যাবে। রহমতে আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা সহিহুল জামের মধ্যে পাবেন। না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়েছি। রহমতে আলম পয়গম্বরের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার আব্বা জান, আমার বানানো কোনো কথা নয়। রহমতে আলম পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, বিকাল বেলা সন্ধ্যার পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, পয়গম্বর বলেন যে দিনের বেলা ওই লোকটা মারা যায় কিংবা দুরূদ শরীফ পড়ার পরে রাতের বেলা মারা যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। তো রহমতে আলম পয়গম্বর বলেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কিয়ামতের দিন ওই লোকটার হাতটা এমন করে ধইরা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বখার সাদুকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামাদ বুদ ফখরুল আউয়ালিন সাদকা যারা রহমতে যা আফরি বরওয়ায়ে বর আলে পাকে তাহেরি। মুসলমান বাবাজিরা রে আমার, শুক্রবার আপনারা মসজিদে উদ্বোধন করেছেন। আরেকটা দুরূদ শরীফ সম্পর্কে বর্ণনা বলে শেষ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতেরা রে আমার, কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। রহমতে আলম পয়গম্বর বলেন, উম্মতেরা রে আমার, তোমরা যদি আমি রসুলের প্রতি 10 বার না, যদি একবার দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ খুশি হইয়া তৎক্ষণাৎ তোমার আমুলনামার মধ্যে তোমার উপর 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াগফিরা 10 খাতিআত। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির 10টা গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারুফিআ 10 দারাজাত। পয়গম্বর বলেন, ওই বান্দা এবং বান্দি যদি মসজিদের সভাপতি পড়ে, যদি একটা রিক্সাওয়ালাও পড়ে, এলাকার মেম্বার পড়ে, এলাকার চেয়ারম্যান পড়ে, ভ্যানওয়ালা পড়ে, সাইকেলওয়ালা পড়ে, ব্যবসায়ী ভাইরা পড়ে, যেই পড়বে আল্লাহ তাআলা সাথে সাথে লোকটা যদি দিন মজুরি হয়, আল্লাহ তার 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। এই জন্য আজকের মাহফিলের সর্বপ্রথম সবক হচ্ছে আপনাদের উদ্বোধনী বয়ান, এটা সারা জীবন আমল করবেন, রসুলের উপর দুরূদ শরীফ পড়তে হবে। বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার, বর্ণনাগুলো বলে দিলাম। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, যেহেতু আজকে আপনাদের নতুন উদ্বোধন হয়েছে এবং কি শুক্রবারের বিশেষ আমল হচ্ছে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া। মুসলমান বাবাজিরা রে আমার, বলেছিলাম আপনারা মসজিদ করেছেন, কি ফায়দা হয়েছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা রে আমার, কোন এলাকার মধ্যে কোন মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে,
একটা মসজিদ নির্মাণ করার পর মাম্বানা লিল্লাহি মসজিদা, বলে মসজিদ নির্মাণ করেছো, বলে মসজিদে জেরারের মতন মক্কা মদিনার মধ্যে মসজিদ জেরার আছে, যেটা মসজিদ নাম ছিল, কিন্তু ওই মসজিদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য মসজিদটা সৃষ্টি করেছে, নির্মাণ করেছে। এমন মসজিদ না, বলে মসজিদ নির্মাণ করতে হবে মাম্বানা লিল্লাহ, মসজিদ নির্মাণ করতে হবে কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? বলে কোন মানুষ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, মাম্বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলে আল্লাহ দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করার কারণে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটি মসজিদের চাইতে, দুনিয়ার মসজিদের চাইতে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর উত্তম একটি ঘর নির্মাণ করব। এই হাদিসটা পড়ার পর, বলার পর মুসল্লিদের অন্তরের মধ্যে কেমন জানি বলতেছে, হাই রে, আমাদের তো টাকা নাই, আবুল কালাম সাহেবের মতো আমাদের তো টাকা নাই, আমরা কি করব? আমাদেরকে কি রব একটা ঘর কি জান্নাতের মধ্যে দিবে না? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোন মানুষ যদি মসজিদ নির্মাণ করার কাজে সহযোগিতা করে, একটা ইটও যদি দান করে, ওই ইটের টাকাটা যদি, ইটটা গিয়ে যদি আপনার ঘরের মধ্যে লাগে, বলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, খালেস নিয়তে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, कुफर शिरको मेरे दिल से दूर कर, मेरे दिल में नूर हक मामूर कर। मुसलमान बाबा जिरारे আমার, আমি আপনাদের সন্তান তুল্য, আপনাদের ভাই তুল্য, এই জন্য কখনো মসজিদের বিরোধিতা করবেন না। মিশকাত শরীফের মধ্যে আর একটা হাদিস এসেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মত মুহাম্মাদিরা, তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, তোমরা যেখানেই মুসলমানরা বাস করো, তোমরা মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার একটা বড় বাড়ি, জামে মসজিদটা দূরে, আপনি বাড়ির সামনে একটা ফাইন জায়গার মসজিদ তৈরি করেন, সবাই মিলে নামাজ তৈরি পড়বে, তাহলে কি প্রমাণ হবে এই বাড়িটা মুসলমান বাড়ি? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরারে আমার, দুঃখের সহিত বলতে হয়, মুসলমানের সন্তানরা আজকে ঈমান এবং ইসলামের পিছনে, ইসলামের জন্য, ঈমানের জন্য মেহনত করে না। ইহুদি খ্রিস্টানের সন্তানেরা ঘুম নাই তাদের, কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়। উত্তরবঙ্গের মধ্যে আপনার মুসলমান সন্তানদেরকে টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলে। ও মুসলমান ভাইরারে আমার, আমাদের তো টাকা থাকলে আমরা কিভাবে সুদে লাগাবো সেই চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, সুদখোরের কপালে তুমি যদি 100 বার হজ করো, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলো, তুমি যদি যাকাতও দাও, দান সদকাও করো, বলে সুদ খাইয়া সন্তান তুই হজ করবি, কবুল হবে না, রোজা রাখবি, কবুল হবে না, নামাজ পড়বি, কবুল হবে না, যদি তওবা না করিয়া যদি তুমি মারা যাও, তোমার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিদেরকে বলে যাব, এই জন্য মসজিদ মাদ্রাসার কখনো বিরোধিতা করবেন না। বলেন আমরা কখনো মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা আমার,
আমি আপনাদেরকে যে আলোচনাটা শুনাইতে চেয়েছিলাম, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হিফজুল কোরআন মাজিদের 21 নম্বর পারার, সময় সংক্ষিপ্ত তাড়াহুড়া করছি, 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তানেরা ভালো করে শুনে নাও, হজ করেছো বিনয়ী হয়ে যাও, যাকাত দিয়েছো বিনয়ী হয়ে যাও, মসজিদ করেছো বিনয়ী হয়ে যাও। তুমি নিজেকে হাজি সাহেব, হজ করেছো হাজি সাহেব বলতে পারবা না, বিনয়ী হয়ে যদি চলতে পারো, আল্লাহর কসম করে বলি ভাইরা আমার, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। রহমতে আলম পয়গম্বর বলেন, কোন সন্তান যদি কোনো নেক আমল করার পরে, কোনো ভালো কাজ করার পরে অহংকার দেখায়, মনে মনে বলে আমি কাজটা করেছি, মায়ের খিদমত করেছি, এই কাজ করেছি, সমাজে উন্নয়নমূলক একটা কাজ করেছি, মনে মনে যদি অহংকার করে, আল্লাহ বলে এই লোকটা অহংকারী করার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে বেইজ্জতি জিল্লতির সম্মান দিবে না। আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে ঝাড়া ফিরা করাইয়া 16 বছর পর্যন্ত ক্ষমতা থাকলেও, ইংরেজদের মতো 200 বছর পর্যন্ত ক্ষমতায় থাকলেও আল্লাহ কচি কাঁচা সন্তানদের মাধ্যমে ঝাড়ু দিয়া বিটাইয়া আল্লাহ ভারত পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য অহংকার করার সুযোগ নাই। অহংকার করলে আল্লাহ জিল্লতির জীবন দান করবেন। যদি অহংকার করে দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যাবে না। আর যদি কাজ করার পরে যদি আল্লাহর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ মালিক রে, এই কাজের উপযুক্ত আমি নয়, আপনি আমার হাতে করিয়েছেন, বিনয়ী হয়ে যাবেন। বলে মান তাওয়াযা লিল্লাহ, বান্দাকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাইলে আল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন এই মুরব্বিটা উদাহরণস্বরূপ বলি,